আমার নাম মাধবী, আমার হাজবেন্ডের নাম বিধান চন্দ্র রায়, আমার বাবার নাম স্বরূপ চন্দ্র রায়, গ্রাম বইকুড়ি, শ্বশুর বাড়ি বইকুড়ি, বাপের বাসা বরচুনায়। আমার হাজবেন্ড আমাকে মারধর করতেছে, বিয়ের প্রথম মাস থেকে মারধর করতেছে, অন্য মেয়ের সাথে সম্পর্ক, টাকা পয়সা ওটা যদি আমার বাবা মা না দেয় আমারে মারধর করে। প্রেগনেন্ট অবস্থায় অনেক মারধর করছে আমারে, প্রেগনেন্ট অবস্থায় অনেকবার আমি ক্লিনিকে ভর্তি ছিলাম, প্রতি মাসে মিনিমাম 2-3 বার করে ভর্তি হইতাম। অনেক মারধর করতো, ফ্যানে একবার ঝুলাই দিছিল, আমার শাড়ি দিয়ে ফ্যানে ঝুলাই দিছিল। ও অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমার সাথে সম্পর্ক রাখবে না। আমার বাবার বাড়ির কাছ থেকে আমার সব আমার বাপের জমি বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়ে আসছে, ওরে যৌতুক দেওয়া হয়েছে, 8 লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে, আর বন্ধক জমি বন্ধক দিয়ে নিয়ে আসছে 4 লাখ টাকা। আপনি যে হাসপাতালে ভর্তি হন, আপনাকে মারধর করছে আজকে? হ্যাঁ, কালকে মারধর করছে। কালকে আমি ঢাকা থেকে আসি, দেশে পরিস্থিতি ভালো না, বাচ্চা নিয়ে আসছি। তো আমি বললাম যে ফোন দিছিলাম উনারে, ফোন দিলে বললাম যে আসো বাসায় যাই। উনার তো গেট তালা মারা, উনি একাই থাকে। উনি বলতেছে তুই সাহসে আসলি, অনেক খারাপ বাসা গালিগালাজ করতেছে, বাঁশের কঞ্চি ভাঙ্গে আমার মারামারি শুরু করছে ওখানে। তারপর আমার ওখান থেকে ভ্যান থেকে নামায় মা দিতে ফালায় আমার গলা চাপতেছিল, আমারে আবার ইট দিয়ে মারতে গেছিল, বাজারের লোকজন সবাই ওরা আটকাইছিল। আপনি কি বিচার চাচ্ছেন এগুলা? জি, আমি বিচার চাচ্ছি। আবার আজকে সকালবেলা আমারে অনেক মারছে, আমারে গলা চাপছে। কোথায় মারছে এটা? আমার গলা চাপছে। কোন জায়গাটা মারছে এটা? আমার শ্বশুর বাড়িতে বইকুড়িতে, ওদের বাসায় আমারে মারছে, আমার পেটে লাত মারছে, বুকে লাত মারছে, আমার এখন ব্লিডিং যাচ্ছে, আমি হাসপাতালে ভর্তি রাখছি। আমার চুল ধরে অনেক টানা ইচ্ছা করছে, আমারে সবসময় মারধর করতো, অনেক মারে, এমন বাজে ভাবে মারে আমি হাসপাতালে ভর্তি রই, আমার ট্রিটমেন্ট নেওয়ার লাগে। বিয়ের পর থেকে আমি আমার বাপের বাড়িতে রাখি হয়, কারণ বাচ্চার জন্য শুধু আমার বাপের বাড়িতে আমি যায় থাকতাম। যদি এখানে আসতাম এখানে মারধর শুরু করতো, আমার বাপের বাড়ি যায়ও আমার অনেক মারধর করতো। আমার ফ্যামিলি বারবার বলতো এরকম করিয়েন না, তখন বলতে আমার যদি টাকা দেয় তাহলে এরকম করবো না। তখন আমার বাবা আমার সংসার টিকা রাখার জন্য সব জমি বন্ধক দিয়ে ওরা টাকা দিচ্ছে বাইরের দেশে যাওয়ার জন্য। ও বাইরের দেশে চলে যাবে, ও বলতেছে আমি বাইরের দেশে চলে যাবো, তোর সাথে সংসার করবো না, আমি অন্য কাউকে ভালোবাসি, ওর সাথে আমি সংসার করবো। যদি ফোন দেয়, ফোন আমার সব নাম্বার ব্লক করা রাখছে, আমার পুরো ফ্যামিলির নাম্বার ব্লক করা রাখছে। ও অন্য মেয়ের সাথে কথা বলতেছে, প্রতিনিয়ত ভিডিও কলেও কথা বলতো, ফোনে সবকিছু আমি দেখতাম, পিক পাঠাইতো। ইতি নামের একটা মেয়ে আছে, ওর এখন আবার পিক ছবি ভাইরাল করছে, ওই মেয়েটা ওর বাড়িতে গেছিল, ওর এই সিআইডি কাছে থানায় ধরে দিছিল দিনাজপুরে, এগুলা হয়েছে। তারপর আমি জানি না, 2 বছর ধরে আমি ওখানে চাকরি করতেছি ঢাকায়, আমি আমার মা 2 বছর ধরে ওরে আমি টাকা দিচ্ছি, বলতেছে আমার মা আমারে টাকা দেয়, আমারে খাওয়ায় না, আমারে দেখে না, আমি মরে যাবো, তুই আমরা টাকা পাঠা। আমি প্রতি মাসে ওরা টাকা পাঠাইতাম। এখন বলতেছে ও আমার সাথে সংসার করবে না, ও অন্য মেয়ের সাথে সংসার করবে। ও মানে প্রচুর প্রচুর আমাকে একটা দিন আমারে ঘুমাইতে দিত না। ও সারা রাত বাথরুমে ঢুকে 12টা পর্যন্ত ও ফোনে কথা বলতো, আর সে আমারে মারতো, বলছে খাঙ্কি তুই এখানে ঘুমাচ্ছিস কেন, তোর ঘুমাইতে কে বলছে, তোর ঘুমাইতে বলছি। ফিজিক্যালি অনেক টর্চার করতো আমার বাঁধে মারতো, ওরা মা ছেলে মেয়ে, ওর মা ও মিলে পর্যন্ত আমারে মারছে অনেকবার। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি সিজার করা হয়েছে, সিজার করার পর আমার 1 মাসও হয়নি, তাতে ওরা মা ছেলে আমারে ধরে মারছিল। আমার ছেলেরা খারাপ ভাষা গালিগালাজ করতেছে, আমার বাবা সবকিছু টাকা পয়সা সব জায়গা থেকে বন্ধক দিয়ে নিয়ে, এতগুলা যৌতুক নিয়ে, এখনো ও আমার বলতেছে আমার চাইনা দিবে, ও আমার সাথে সংসার করবে না, আমার বাবার টাকা পয়সা ও দিবে না। ও যদি আমার বের করে দেয়, আমার বাবা মার টাকা পয়সা সবকিছু মানে নিয়ে আমি আমার বাচ্চা নিয়ে কই যাবো এখন। আমার বাচ্চার 2 বছর থেকে কোনো আমার বাচ্চার ফোন দেয় না, আমারে ফোন দেয় না, আমাদের খোঁজ খবর নেয় না, যদি ফোন দেয় নাম্বারগুলো ব্ল্যাক লিস্টে রাখে দেয়, যখন টাকার প্রয়োজন হয় যদি তখন ফোন দেয় আমাদের ফোন দিয়ে আমাদের কাছে টাকা চায়, বলে তুই আমাদেরকে টাকা দে, নাহলে তোর সাথে আমি সম্পর্ক রাখবো না, তোর সাথে আমি সংসার করবো না।